সূর্য সেই মিশরীয় যুগ থেকে, মিশরে কিন্তু সবার প্রথম কিন্তু সায়েন্সের একটা উদ্ভাবন ঘটে অনেক বছর আগে, হাজার হাজার বছর আগে। তারা কিন্তু অনেক সায়েন্টিফিক মানে বিজ্ঞান মনস্ক মানুষ ছিল, তারা সবসময় গবেষণা করত। তো সেই সময় থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে শুরু করে 1500 শতক, 1600 শতক, এরপরে 1600 শতক থেকে এখন পর্যন্ত, আর এখন থেকে পরের পর্যন্ত সূর্যকে নিয়ে বিজ্ঞানীরা একটা তথ্যের উপর দাঁড়িয়ে থাকতে পারেনি। শুধুমাত্র সূর্য ঘোরে কি ঘরে না, পৃথিবী ঘোরে কি ঘরে না, এত বছর চলে গেল কিন্তু একটা সিদ্ধান্তের উপর এখন পর্যন্ত অটল হতে পারেনি। যদিও এখন একটা সত্য অটল, তো এরকম অটল তো এর আগেও ছিল অনেকবার। যেমন টলেমি পর্যন্ত তাদের একটা গবেষণা ছিল যে পৃথিবী হচ্ছে কেন্দ্রবিন্দু, পৃথিবী স্থির, সূর্য চন্দ্র নক্ষত্র সব ঘরে পৃথিবীকে কেন্দ্র করে। টলেমিও কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, তিনিও করছেন। যদিও টলেমের অনেক বার্তা, মুসলিম বিজ্ঞানীর বার্তা নেই, তিনি অনেক বাতিল করেছে তার কথা, তার থিওরি অনেক বাতিল করেছে, মুসলিম বিজ্ঞানীর কথা বলছি। এনিওয়ে, তো টলেমিও বলেছে আচ্ছা ঠিক আছে, পৃথিবী কেন্দ্রে আছে, সব কিছু ঘুরছে, সব কিছু ঘুরছে। তারপর থেকে এই শত শত বছর পর পর্যন্ত, আপনি যদি সামনের দিকে এগিয়ে যান শত শত বছর পর্যন্ত, 1512 সালের কথা বলি, কপারনিকাস যখন আসলো, তিনি তখন বলছেন যে পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় স্থির, কপারনিকাস। এরপরে কেপলার আসলো, 100 বছর পরের ঘটনা বলছে। এরপরে কেপলার আসলো, কেপলার এসে বলছে শুধুমাত্র পৃথিবী ঘুরছে এমনটা না, পৃথিবী আবার নিজে নিজেও ঘুরছে। তার মানে বার্ষিক গতি তো হচ্ছেই, এর সাথে সাথে আহ্নিক গতিও হচ্ছে, উপবৃত্ত আকারে তারা ঘুরছে, এটা কেপলার বলছে। এখন পর্যন্ত লাস্ট যখন সোলার অ্যাপেক্স আসলো, তারপরে আমরা জানছি আরে না, সূর্যও ঘুরছে, চন্দ্রও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবাই ঘুরছে, সব কিছু ঘুরছে। এটা এখন সোলার অ্যাপেক্স আসার পরে আমরা জানতে পারছি। কিন্তু কোরআন কি বারবার এভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে? কোরআন কি বারবার সায়েন্সের দিকে তাকিয়ে তার কথাকে পরিবর্তন করে? নেভার, কখনোই না। কোরআন বলছে সূরা আম্বিয়া, যেটা আমি তিলাওয়াত করেছিলাম, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 33, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে আল্লাহ আসমান জমিন যেমন সৃষ্টি করেছেন এবং এটাকে আলাদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে বলছেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার ওয়াশ শামসা ওয়াল কমার। লাইলা ওয়ান নাহার, রাত এবং দিন আল্লাহ সৃষ্টি করেছেন। তো রাত এবং দিন কোথায় হয়? অবশ্যই পৃথিবীতে হয়। আমরা যে রাত এবং দিন দেখি, এটা কি বুধ গ্রহের রাত এবং দিন দেখি? না। মঙ্গল গ্রহের দেখি? না। আমরা যে রাত এবং দিনটা দেখছি, এটা পৃথিবীতেই হচ্ছে। তো আল্লাহ বলছেন আমি রাত এবং দিন সৃষ্টি করেছি, মানে যেই রাত এবং দিন পৃথিবীতে হচ্ছে, এই পৃথিবীটাকেও আমি সৃষ্টি করেছি। ওয়াশ-শামসা ওয়াল কমার, এবং এই রাত এবং দিনের সাথে সূর্য এবং চন্দ্রের একটা কানেকশন রয়েছে।